বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ ৩ জনের। স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে গোখাদ্য নিয়ে জয়পুরহাটে যাচ্ছিল একটি ট্রাক। বগুড়া নগরীর শহীদ জিয়াউর রহমান মেডিকেলের সামনের উড়াল সেতুতে পৌঁছলে পেছনের চাকা ফেটে অকেজো হয়ে যায়। ট্রাকটি মেরামতের সময় ঢাকা থেকে আসা পণ্যবাহী আরেকটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে বাবা তাপস সরকার ও ছেলে তীব্র সরকার ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ২ জনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গাড়িটা ঠিক করেছিল, আর ওই গাড়িটা ছিল ঘুমে, ওটা আসা পেছন থেকে ধাক্কা দিয়েছে। দৌড়ে আসে দেখি আপনি 2 জন আহত হয়ে পড়েছিল। সেই 2 জনকে গাড়িতে তুলে দিয়ে মেডিকেল হাসপাতালে দেওয়া হয়েছে। সকালে তার ছেলেকে বলছে যে চাকাটা নিয়ে আসো। নিয়ে আসার পরে যখন ঠিক করতে নাই এমন অবস্থায় পিছন থেকে ঘুমের কারণে নাকি পিছনে ট্রাকটা আসা মারা দেয়। একটা ট্রাক অকেজো অবস্থায় ছিল, সেটা মেরামতের কাজ চলছিল, সেই অবস্থায় পিছন থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখি যে 2 জন স্পট ডেড। ধৈর্যের সাথে আমরা 3 জনকে রেস্কিউ করছি। দুর্ঘটনার কারণ জানতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে গাড়ি সারার জন্য মেকার ছিল, তারাও হতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এখানে হচ্ছে কারা নিহত হয়েছে। নিহত বাবা ছেলের বাড়ি বগুড়ার শেরপুরের রামচন্দ্রপুর গ্রামে। নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।